প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা রাখি ভালো। আজকের ভিডিওটা মহা গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ মহা গুরুত্বপূর্ণ এই জন্য হতে চলেছে যে মুসলমান হওয়া সত্ত্বেও 17 শ্রেণীর মানুষ জান্নাতে যেতে পারবে না। কারা তারা, তাদের একটা তালিকা আমি আপনাদের সামনে তুলে ধরব। চলেন শুরু করি। 1 নম্বরে, যারা হারাম উপার্জন করে তারা জান্নাতে যেতে পারবে না। 2 নম্বরে, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী। 3 নম্বরে, প্রতিবেশীকে কষ্ট দেয়। এটা সহি হাদিসগুলোতে আছে, সহি মুসলিম শরীফের কথা বলা আছে যে প্রতিবেশীকে কষ্ট দেয় সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। সহি মুসলিমে হাদিসগুলো আছে। 4 নম্বরে, মা বাবাকে ত্যাগ করে, অর্থাৎ মা বাবার অবাধ্য সন্তান। মা বাবার অবাধ্য সন্তান যারা মা বাবার কথা শোনে না বা মা বাবাকে কষ্ট দেয়, তাদের নামাজ, রোজা, হজ, জাকাত কোনো কিছু কবুল হবে না, কোনো কাজে আসবে না। 5 নম্বরে, অশ্লীল কথা বলা যাবে, এটা কোরআনে আছে, আবার হাদিসেও আছে। অশ্লীল কথা বলা যাবে না এবং উগ্রভাবে চলা যাবে না, অর্থাৎ গোয়ার। এটা আছে আবু দাউদ শরীফে আছে এই হাদিস। 6 নম্বরে, অত্যাচারী শাসক যারা, তারাও জান্নাতে প্রবেশ করতে পারবে না। এটা আছে বুখারী শরীফে। আমাদের দেশে অধিকাংশ বিচার টাকার কাছে বিক্রি হয়ে যায়, ফলে আমাদের দেশে কোনো বিচার হয় না, সাধারণ মানুষ বিচার পায় না। এখানে শাসকের সাথে যারা বিচারক আছে তারাও ধরা খেয়ে যাবে। কিছুদিন তারা আরামায়েশ করে নিতে পারে, তাতে কোনো সমস্যা নাই। চূড়ান্ত পর্যায়ে তাদের অবস্থা খুব খারাপ অবস্থা হবে। সাত নম্বরে, সম্পদ আত্মসাৎকারী। অনেকে আছে না, আত্মসাৎ করে ভাইয়ের সম্পত্তি, বা অনেকে আছে বিদেশে পাঠানোর কথা বলে টাকা নেয়, পরে আর টাকা পাঠায় না। অনেকে আছে চাকরির কথা বলে টাকা নেয়, পরে আর টাকা ফেরত দেয় না, আছে না? ওই সমস্ত লোকদের জন্য জান্নাত হারাম। নামাজ রোজা করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু জান্নাত যেতে পারবেন না। লোক দেখানোর জন্য আপনি নামাজ পড়লেন, রোজা রাখলেন, সেটা আপনার ব্যাপার, কিন্তু তাদের জন্য জান্নাত হবে না যারা অন্যের সম্পদ আত্মসাৎ করে। কার কথা? স্বয়ং হাদিসের কথা, তাও বুখারী শরীফের কথা। 8 নম্বরে, উপকার করে খোটা দেয়। উপকার করে খোটা দেয় বলতে মনে করেন যে অনেক কোম্পানি আছে, বড় বড় কোম্পানি, তারা করে কি, ওই দেখা গেছে হাজার হাজার কর্মচারী আছে, তাদেরকে ঠকায়, জানেন তো, তাই না? একটা গার্মেন্টসে মনে করেন যে 5,000 শ্রমিক আছে, তাদেরকে ঠকায়। মাস শেষ হলে অনেকের বেতন আছে ঠিকমতো না দিয়ে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়, এরকম কি ব্যবহার করে, কিন্তু এগুলো তো কেউ দেখে না। তো মালিক পক্ষ মনে করে যে এটা তো কেউ দেখতেছে না, হ্যাঁ। তো মালিক আবার কী করলো, একটা মসজিদ তৈরি করে দিল এলাকায়, মাদ্রাসা তৈরি করে, এগুলো মানুষ দেখে, তবে মনে করে যে এই মসজিদ আবার আমাদের জান্নাতে নিয়ে যাবে, আসলে তা হবে না, ঠিক আছে? তো এই মালিক পক্ষ যখন একটা শাড়ি দেয়, লুঙ্গি দেয়, তার ছবি তুলে ওই গার্মেন্টস বা কারখানা বা ফ্যাক্টরির সামনে যেই থাকে, বোর্ড থাকে, ওখানে টানায় রাখে যে দিচ্ছি। এমনকি মাঝে মাঝে পত্রিকায় প্রকাশ করে দেয়, যাতে কোম্পানিটা একটু সুনাম বাড়ে। এটা হচ্ছে ভণ্ডামি আর কি, এটা লোক দেখানো আর কি, ওতে কোনো কাজে আসবে না। ওদের পার্থিব কিছু সুবিধা পাবে, অর্থাৎ দুনিয়াদারি কিছু সুবিধা পাবে, কিন্তু পরকালীন কোনো অংশ সে পাবে না। এটা কোরআনের কথা, হাদিসের কথা। আচ্ছা, এবার আসলে চগল ঘোর মানে এক মুখে সহস্র কথা বলে, যারা একটু চাল্লু,
তারা দেখবেন যে এক এক সময় একরকম কথা বলে। হ্যাঁ, আমরা বলি বাটপার, তো এখানে আসছে চগলখোর। এই চগলখোররাও জান্নাতে যেতে পারবে না, এটা হচ্ছে সহিহ আল মুসলিম শরীফে। তারপরে আবার 10 নম্বরে আসছে আপনার পিতাকে পরিচয় দেয় না। অনেক ছেলে আছে না, লাট বাহাদুর হয়ে গেছে, এখন আর মা বাবার খোঁজ নেয় না। হ্যাঁ, মা বাবাকে টাকাও দেয় না, বরং মা বাবার পরিচয় দিতে চায় না। হ্যাঁ, বউ পেয়ে সব ভুলে যায়। এই ধরনের অনেক লোক কিন্তু সমাজে আছে। হয়তো তাদেরকে আমরা চিনি না, আর চিনলেও বলি না। আর যারা এই কাজের সাথে জড়িত তারা তো নিজেদের পরিচয় দেবে না, দেবে দেবে না, বউ কাজে সেও দেবে না। অথবা পিতা মাতাকে যারা পরিচয় দেয় না, মা বাবাকে কষ্ট দেয়, তারাও জান্নাতে যেতে পারবে না। এটা আছে বুখারী শরীফে। তারপর অহংকারকারী, এটা তো কোরআনে আছে যে যদি কারো অন্তরে শস্য পরিমাণ অহংকার থাকে, সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। হাদিসও আছে। এই জন্য কী করতে হবে? বিনয়ী হতে হবে। 12 নম্বরে ওই ব্যক্তি যে নবীর কথা মানে না, মানে হুকুম অমান্যকারী। এবং 13 নম্বরে আছে অকারণে তালাক দেয় বা তালাক চায়, এরকম আর কি। এটা আছে তিরমিজি শরীফে আর কি। 14 নম্বরে দুনিয়ার উদ্দেশ্যে এলেম হাসিল করে। যারা দুনিয়ার উদ্দেশ্যে এলেম হাসিল করে তারা মোটামুটি আগুন ভক্ষণ করে, এরকম কথা কোরআনেও আছে, হাদিসেও আছে। এবার আমরা যাব 15 নম্বরে, কালো কলব ব্যবহার করে। যারা কালো কলব ব্যবহার করবে, অর্থাৎ নিজেকে পরিবর্তন করে ফেলাবে, নকল সাজাবে, তার জন্য জান্নাত হারাম। এটা আছে নাসাই শরীফের হাদিসে। আবার অনেকে আছে, এটা হচ্ছে 16 নম্বর, লোক দেখানো দান। এটা যদি আগে আলোচনা করেছি, এখন আলোচনা করি। অনেকে দেখবেন যে ওই যে দান খয়রাত করে, তাই না, লোক দেখানোর জন্য। মনে করেন যে একজন চেয়ারম্যান অথবা একজন মেম্বার ওই গম, চাল, তেল, ডাল, আটা, ময়দা যেগুলো পায়, ওগুলো মনে করেন যে রাস্তা থেকে বিক্রি করে আসে 4 ট্রাক, আর লোক দেখানোর জন্য 1 ট্রাক খরচ করলো। 5 ট্রাকের 4 ট্রাকই মেরে দিল, আর 1 ট্রাক লোক দেখানোর জন্য খরচ করলো আর কি, এরকম কি। আবার আরেকটা ব্যাপার আছে যে নির্বাচনের আগে প্রচুর দান ধ্যান করে। দেখবেন চেয়ারম্যানরা মেম্বারের সাথে দুই কাজ করে থাকে আর কি। তো তাদের জন্য এই পর্যন্তই শেষ, তারপরে আর কোনো অংশ থাকবে না, আর তাদেরকে জান্নাতেও ঢুকতে দেওয়া হবে না। কার কথা? কোরআন হাদিসের কথা। আর 17 নম্বরে, তো সর্বশেষ নম্বরে হচ্ছে যে ওয়ারিশকে বঞ্চিত করা। পবিত্র কোরআন শরীফ যদি আপনি পড়েন তাহলে দেখা যাবে যে আল্লাহ বলতেছে 2 ব্যক্তির কোনো ক্ষমা হবে না, 2 ব্যক্তির কোনো ক্রমে ক্ষমা নাই, যারা অন্যের হক নষ্ট করে আর যারা শিরক করে তাদের। এ কথা কোরআনেও আছে, হাদিসেও আছে। অর্থাৎ ওয়ারিশকে, অর্থাৎ শরীককে যারা বঞ্চিত করে তাদের জন্য জান্নাত হারাম। এই হলো মোট 17 প্রকার মানুষের জন্য জান্নাত হারাম। মুসলমান হওয়া সত্ত্বেও তারা জান্নাত যেতে পারবে না। আজকে এ পর্যন্ত হলো। সব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।